তো নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার নতুন ভিডিওতে ফিরে এসেছি। যেহেতু আমার পরীক্ষা চলছিল তাই ভিডিও মাঝখানে ছাড়া হয়নি। তো আজকে আমরা আবার ভিডিও শুরু করতে চলেছি এবং কন্টিনিউয়াস ছাড়তে থাকবো ভিডিও। চেষ্টা করবো আমি কন্টিনিউটি মেনটেন করার। আর আজকে যেটা শিখবো সেটা হচ্ছে E = mc², যে আইনস্টাইন সূত্র দিয়েছিলেন, এই সূত্রের ডেরিভেশন। ঠিক আছে, তার আগে আমাদেরকে আইনস্টাইনের থিওরি সম্পর্কে জানতে হবে। আইনস্টাইনের থিওরি অনুযায়ী বলছে যে মাস এবং এনার্জি, মাস অ্যান্ড এনার্জি আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তার মানে আমরা জানবো যে এই যে E = mc² আছে, এই সূত্র দিয়েই আমরা মাস আবার এনার্জি দুটোই বার করতে পারবো। ঠিক আছে, এবার E = mc² প্রুভ করার জন্য আমাকে একটা সূত্র লাগবে। সেটা যে যাওয়ার আগে আমি বলে দিই যে একটা ধরো বস্তু আছে, সেটা অ্যাট রেস্ট আছে, হ্যাঁ, স্থির অবস্থায় রয়েছে। তার মানে তার ভর আমি ধরলাম হচ্ছে m0। ঠিক আছে, এবার আরেকটা বস্তু রয়েছে যেটা কিনা আমি মোশনে দিলাম। ঠিক আছে, আমি ধরলাম এর লাইটের যে বেগ হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে, তো সেটাকে আমি অর্ধেক ধরছি, কিংবা আমি ধরে নিচ্ছি 2 লাখ, 2 লাখ কিলোমিটার/সেকেন্ড। ঠিক আছে, 2 লাখ কিলোমিটার/সেকেন্ড আমি ধরলাম। এবার আমি এখানে ধরে নিলাম, মাস হচ্ছে কত, মাস হচ্ছে এম। ঠিক আছে, আমি মাস ধরে নিলাম এম। এবার সূত্রতে আসি আমরা। তো এখান থেকে আমরা একটা নতুন সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে m আমরা বলতে পারি m0/1 - v² / তার √ওভার। ঠিক আছে, এবার আমি কি করব, এই যে সমীকরণটা আমরা পেলাম সেই সমীকরণের আমরা দুদিকে হোল স্কোয়ার করব। ঠিক আছে, আমি এদিকে m² করলাম, আর এখানে আমি m0², তাহলে এখানে যদি হোল স্কোয়ার করি তাহলে এটা হয়ে যাবে 1 - v²/c²। ঠিক আছে, এবার আমরা v²/c² করার পর দেখব কি এইটাকে কোনাকুনি করব। ঠিক আছে, m² = 1 - v²/c², আর এখানে আমি ধরলাম m0²। ঠিক আছে, এখানে দেখো একটু বলে দিই যে m0 আছে, হ্যাঁ, m0 যে আছে, m0 হচ্ছে কি মাস অ্যাট রেস্ট। ঠিক আছে, m হচ্ছে কি মাস অ্যাট মোশন। ঠিক আছে, আর এখানে v হচ্ছে কি ভেলোসিটি অ্যাট মোশন, মানে ভেলোসিটি যখন বস্তুটা গতিশীল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যেটা আমি ধরেছি c, ওটা হচ্ছে কি স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমার কাছে যে এই সমীকরণটা আসলো, এটাকে কি করব আমরা, এবার ভিতরে লসাগু করে কোনাকুনি মানে গুণ করছি আর কি। ঠিক আছে, c², এখানে হয়ে গেল কি c² - v², আর এখানে হয়ে গেল কি m0²। এবার আমি এখানে এই ক্যাপিটাল এম যেটা আছে ওটাকে আমি না, এখানে যেহেতু স্মল এম আমি ধরেছি, ঠিক আছে, স্মল m0 এখানে স্মল এম, তাই আমি স্মল এম দিয়ে লিখছি। তো সেটাকে আমি করে দিলাম m², এটা c² - m² v² বাই হচ্ছে কি c², কিচ্ছু করিনি, শুধু মানে গুণ করে দিয়েছি আর কি। আর এটা আমি ধরলাম m0²। ঠিক আছে, তো এবার m², c² m² v² হয়ে গেল কি m0², আর এখানে হয়ে গেল কি c²। ঠিক আছে, এবার আমি দেখো যে উভয় পক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করে পাই আমি এই রাশিটা আবার ওই পেজে লিখছি যে m² c² - m² v² = m0² c²। ঠিক আছে, এবার আমরা ডিফারেন্সিয়েট করছি। তো এখানে ডিফারেন্সিয়েট করলে কী হয়ে যাবে, দেখো c² যেহেতু কনস্ট্যান্ট তাই কী হয়ে যাবে, ওটা বাইরে চলে যাবে, আর এটা 2m সাথে হয়ে যাবে কি dm। আর এখানে v²টা আমি v² কনস্ট্যান্ট না, m² কনস্ট্যান্ট না, দুটোই ভ্যারিয়েবল। ঠিক আছে, আমরা জানি সূত্র যে d dx অফ uv যদি u × v থাকে,
তাহলে একটা সূত্র, আমি একটা সূত্রের মধ্যে লিখাচ্ছি ডিফারেন্সিয়েটের, সেটা আমরা জানি সূত্র ডিইউ বাই ডিএক্স ইন্টু ভি প্লাস আমরা লিখতে পারি ডিভি বাই ডিএক্স ইন্টু ইউ। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই সূত্রে পৌঁছাচ্ছি যে কী লিখবো, এম স্কোয়ার ধরুন লিখলাম, তারপর এখানে হচ্ছে 2v, এখানে ডিভি। ঠিক আছে, আর এখানে প্লাস হয়ে যাবে কি, আমি এটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, ভি স্কোয়ার বাইরে, তাহলে এখানে হয়ে যাবে কি 2m, আর এখানে কী হয়ে যাবে ডিএম হয়ে যাবে। হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে কি এম নট স্কোয়ার সি স্কোয়ার। নিশ্চয়ই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পেরেছো। এবার কি আছে, ওই একই রাশিটা আমি ব্র্যাকেট উঠিয়ে লিখছি, সি স্কোয়ার 2m ডিএম, হ্যাঁ, মাইনাস হয়ে যাবে কি এম স্কোয়ার 2v ডিভি প্লাস হয়ে যাবে কি ভি স্কোয়ার 2m ডিএম। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। আর ইকুয়াল টু আমি করে দেবো কি 0, কারণ কি এই যে আমি এখানে একটু বলতে ভুলে গেছি, এটা এখানে এটা হবে না, এটা হয়ে যাবে 0, কারণ কি আইনস্টাইনের সূত্র অনুযায়ী এম নট স্কোয়ার, যেটা কিনা রেস্টের মাস, ঠিক আছে, এবং যেটা কিনা সি স্পিড অফ লাইট, এটা দুটোই হচ্ছে কি কনস্ট্যান্ট। ঠিক আছে, আর আমরা জানি যে কনস্ট্যান্ট যখন থাকে সংখ্যা এবং তার ডিফারেন্সিয়েশন যখন হয় তখন সেটা কী হয়ে যায় 0 হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে 0 হয়ে গেল ডান পক্ষে। এবার বাঁ দিয়ে আমি কি করব, প্রত্যেকটাকে আমি 2m দিয়ে ভাগ করব। ঠিক আছে, দুদিকে 2m দিয়ে ভাগ করছি, ওদিকে তো 0 আছে তাই লিখতে হবে না, তো এখানে 2m দিয়ে ভাগ, এম স্কোয়ার 2v ডিভি বা হয়ে গেল 2m প্লাস হয়ে যাবে কি ভি স্কোয়ার 2m ডিএম বাই 2m ইকুয়াল টু হয়ে যাবে কি 0। ঠিক আছে, আমি একটা ভুল করেছি আরেকটা, যে এখানে প্লাস আছে ব্র্যাকেটের মধ্যে, তো প্লাসটা এখানে কি হয়ে যাবে, নর্মাল সূত্র মাইনাস হয়ে যাবে, এখানেও কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তো 2m দিয়ে ভাগ করলে কি হয়ে যাচ্ছে, 2m কেটে গেল, এখানে 2m, এখানে একটা m কাটবে আর এখানে 2 কাটবে, এখানে 2m কেটে গেল, তাহলে এখানে কি হয়ে গেল সি স্কোয়ার ডিএম মাইনাস কি হয়ে যাচ্ছে, এখানে একটা m থাকছে এম ভি ডিভি মাইনাস হয়ে যাচ্ছে কি ভি স্কোয়ার ডিএম ইকুয়াল টু 0। তা আমরা লিখতে পারি না যে সি স্কোয়ার ডিএম ইকুয়াল টু এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। ঠিক আছে, তো এটা আমরা যে পেলাম এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিই। ঠিক আছে, সমীকরণ 1 দেওয়ার পর এবার আমরা কি দেখব, এটাকে আমরা একটা তথ্য জানি যে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি যখন মোশনে পাঠাচ্ছি, ঠিক আছে, ভি ভেলোসিটিতে, তখন সে যে গতিশক্তি উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এবং আমরা কাইনেটিক এনার্জি কে দিয়ে প্রকাশ করছি, ডি কে ইকুয়াল টু আমরা জানি চেঞ্জ ইন ওয়ার্ক ডান। ঠিক আছে, এটা হচ্ছে কি চেঞ্জ ইন ওয়ার্ক ডান, ডিডাব্লিউ, চেঞ্জ ইন ওয়ার্ক ডান। ঠিক আছে, আর এই ডিডাব্লিউকে আমরা কি লিখতে পারি, এফ ডিএস লিখতে পারি, কি লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। ঠিক আছে, এবার পরে পেজে যাই। এবার দেখো আমরা নিউটনস যে সেকেন্ড ল রয়েছে, নিউটনস সেকেন্ড ল অনুযায়ী আমরা জানি কি এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, মানে চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, এটা দেখে নাও যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, যেটা ডিটি দিয়ে ভাগ করেছি তাই রেট হবে। এবার এই ডিপিকে লিখতে পারি আমরা ডি এম ভি বাই ডিটি। তো এবার আমরা কি জানি, ইউভি যেমন আমরা ডিফারেন্সিয়েট করলাম ওখানে, তেমনি এখানেও ফেলবো, তো এম এখানে ডি ভি বাই ডিটি। ঠিক আছে, প্লাস হয়ে যাবে কি ভি বাইরে, এখানে ডি এম বাই ডিটি। এখান থেকে আমরা এফ এর মান পেলাম। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে, এবার 2 নং সমীকরণ যে পেলাম এফ, সেই এফ এর মানটা এখানে যে আমরা পেয়েছিলাম এফ মানে ডি কে ইকুয়াল টু এফ ডিএস, এখানে আমরা কিন্তু সূত্রটা ফেলবো, ডি কে ইকুয়াল টু এফ ডিএস, নিশ্চয়ই দেখা যাচ্ছে এবার ডি কে ইকুয়াল টু এফ ডিএস। ঠিক আছে, ডি কে ইকুয়াল টু এফ ডিএস, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে কি চেঞ্জ ইন ওয়ার্ক ডান, ফোর্স ইন্টু এ ডিএস। ঠিক আছে, এফ এর যে মান পেয়েছিলাম এম ডিভি বাই ডিটি প্লাস হচ্ছে কি ভি ইন্টু ডিএম বাই ডিটি ইন্টু হয়ে যাচ্ছে কি ডিএস। এবার গুণ করবো আমরা এম ডিভি বাই ডিটি মানে ডিএস প্লাস এখানে ভি ডিএম বাই ডিটি ইন্টু ডিএস। ঠিক আছে, এবার এম ইন্টু ডিএস বাই ডিটি
তো এবার দেখো ডিএস বাই ডিটি করলাম, এই ডিএসটাকে এদিকে আনলাম, ডিএস বাই ডিটি ইন্টু ভি প্লাস হয়ে যাচ্ছে কি ভি ইন্টু ডিএস বাই ডিটি ইন্টু ডিএম, মানে আমি এই ডিএসটাকে এই ডিটির ওপরে রাখলাম, ঠিক আছে। কেন? কারণ ডিএস বাই ডিটি মানে হচ্ছে ভেলোসিটি, তো এম ইন্টু ভি, এখানে ডিভি প্লাস হচ্ছে কি ভি ইন্টু ডিএস বাই ডিটি, মানে এটা হচ্ছে ভি, তো এখানে ডিএম, তার মানে কি আসছে সমীকরণ এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম, এটা হচ্ছে এফ বলছি, ডি কে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটা আমি 3 নং সমীকরণ দিলাম। এবার 3 নং সমীকরণ এবং যে আছে দেখো 1 নং সমীকরণ, এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে 1 নং সমীকরণ, সি স্কোয়ার ডিএম ইকুয়াল টু এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম, আর এখানেও একই এসছে দেখো এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে দুটো সমান করে দিই আমরা, সি স্কোয়ার ডিএম ইকুয়াল টু হচ্ছে কি ডি কে। আমরা এটা কেমন করে পেলাম? 1 আর 3 তুলনা করে পেলাম, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 1 ও 3 তুলনা করে পাই, ঠিক আছে। এবার দেখো আমি এখানে কি ইন্টিগ্রেশন করবো, সি স্কোয়ার ডিএম, এখানে ডি কে কী হচ্ছে প্রথমে 0, তারপর কাইনেটিক এনার্জি এখানে কি হচ্ছে এম নট, তারপর হচ্ছে এম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি সি স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট ওটা বাইরে চলে যাবে, ভিতরে এম, আর এখানে হচ্ছে কি কে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কে ইকুয়াল টু হচ্ছে কি সি স্কোয়ার, এখানে এম মাইনাস এম নট, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটা হয়ে গেল কি কাইনেটিক এনার্জি। এবার আমরা জানি দেখো যে টোটাল এনার্জি যদি আমরা বার করতে যাই সেটা হয়ে যাবে কি কাইনেটিক এনার্জি প্লাস হয়ে যাবে কি পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি কি এম নট সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জি আমার কাছে কি পেলাম এম সি স্কোয়ার, দেখে নিই একবার, এম সি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার, ঠিক আছে, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার প্লাস হয়ে গেল কি এম নট সি স্কোয়ার, ঠিক আছে। তো এম নট সি স্কোয়ার এবং এম নট সি স্কোয়ার মাইনাস আর প্লাস আছে তো কেটে গেল, ঠিক আছে। তো এখানে আমরা কি আসছে অ্যান্সার এম সি স্কোয়ার, সুতরাং ক্যাপিটাল ই ইকুয়াল হয়ে গেল কি এম সি স্কোয়ার। ইকুয়েশন প্রুভড। তো এই ছিল আমাদের পুরো ব্যাপারটা, কিন্তু এটা বোঝার আগে, এই ডেরিভেশনটা করার আগে আমাদের বোঝা উচিত ছিল আইনস্টাইনের কিছু কনসেপ্ট, যেমন কি বলা যায় থিওরি অফ রিলেটিভিটি, তারপর স্পেশাল রিলেটিভিটি, তারপর জেনারেল রিলেটিভিটি, স্পেস টাইম কি, এগুলো জানাটা খুব দরকার, ঠিক আছে। তো আমরা আপাতত এখানেই সমাপ্ত করছি, পরের ভিডিওতে এগুলো একটু বোঝানোর চেষ্টা করবো এবং টুইন প্যারাডক্স যে আছে ওটাও বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। সেই স্পেস টাইম পৃথিবীতে আলাদা আর স্পেসে আলাদা কেন, তফাৎটা কি, পার্থক্যটা কি টাইমের, ওগুলো একটু চেষ্টা করবো জানার, ঠিক আছে। তো আজকের মতো এখানেই সমাপ্ত।